পলাশির পর আজকে আমাদের আলোচনা বক্সারের যুদ্ধ। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে বক্সারের যুদ্ধের কারণ ও ফলাফল লেখো। তোমাদের প্রশ্ন আসতেই পারে, আলোচনাটি মন দিয়ে দেখবে, শেষ অবধি দেখবে, বিনা স্কিপ করে দেখবে, এখানেই মুখস্থ হয়ে যাবে। আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে। পলাশি এবং বক্সার এই দুটা কিন্তু রিলেটেবল। কি হলো, পলাশির যুদ্ধ ইংরেজরা জিতে গেল, নবাব সিরাজউদ্দৌলার হত্যা হলো। এবার বসাইলো কাকে? মির্জাফর। মির্জাফরকে কি উদ্দেশ্যে বসাইছিল? মির্জাফরকে বসাইছিল যাতে তাদের হাতের পুতুল বানায় রাখতে পারে, বাংলার কাছ থেকে প্রচুর টাকা পয়সা নিতে পারে। এই যে পলাশি যুদ্ধের ফলে বাংলায় তারা মোটামুটি কবজা করে নিল, মির্জাফরের কাছ থেকে টাকা পয়সা নেওয়া শুরু করে দিল। এবার আস্তে আস্তে মির্জাফরের টাকা পয়সা দিতে পারলো না। এই সময় মির্জাফরের এক জামাই ছিল, ওর নাম মীর কাসিম। মীর কাসিম ইংরেজদের সাথে গোপনে চুক্তি করলো যে আমাকে বসায় দাও, আমি তোমাদের টাকা পয়সা সব তোমরা যা যা বলবা তাই। কিন্তু মীর কাসিমের মাথায় ছিল অন্য বুদ্ধি। এবার ইংরেজরা কি দেখলো যে ঠিক আছে আমাদের কথা মতন কাজ করবে, দিল মির্জাফরকে ভাগায়, বলে ভাগেন দিয়ে মীর কাসিমকে বসাইলো। মীর কাসিম জানতো মির্জাফরকে সরায় তাকে বসাচ্ছে একমাত্র পয়সার জন্য। সে যতদিন পয়সা দিতে পারবে ততদিন সে থাকবে, যখন পয়সা দিতে পারবে না তখন মির্জাফরের মতন ভাগাই দিবে। তার টার্গেট ছিল স্বাধীন হওয়া। স্বাধীন হওয়ার আগে সে কিছু কাজ করেছে, সেই কাজগুলাই বক্সারের যুদ্ধের অন্যতম কারণ। প্রথম কি কাজ করেছিল? ইংরেজদের যাবতীয় টাকা পয়সা যে ঋণ ছিল সব মিটাই দিচ্ছে। বর্ধমান, মেদিনীপুর, চট্টগ্রামের জমিদারি ইংরেজদের দিয়ে দিছে। শ্রীহট্ট চুনের একচেটিয়া বাণিজ্যের অধিকার এবং মুদ্রা প্রচলনের অধিকার দিয়ে দিছে। যাবতীয় যা পাওনা ছিল সব দিয়ে দিছে। এইবার মীর কাসিমের টার্গেট ছিল কি? স্বাধীন হওয়া। মীর কাসিম ভাবছিল যদি আমি স্বাধীন হতে চাই তাহলে আমাকে মুর্শিদাবাদ থেকে অন্য জায়গায় যাইতে হবে। সে মুর্শিদাবাদ থেকে তার রাজধানী ট্রান্সফার করলো মুঙ্গেরে। এইখান থেকেই ঝামেলা সৃষ্টি হলো, মুঙ্গেরে চলে গেল। এইবার মীর কাসিম দেখলো যে আমাকে স্বাধীন হতে গেলে দুইটা কাজ করতে হবে, এক আমার রাজকোষকে বাড়াইতে হবে, আর দুই আমার সৈন্যকে বাড়াইতে। আর এর জন্য প্রয়োজন কি? পয়সা। আর পয়সা আসবে কই থেকে? ট্যাক্স। এতদিন পর্যন্ত যেসব রাজকর্মচারী ট্যাক্স নিছিল এবং ট্যাক্স দেয় নাই তাদের কাছ থেকে দুগুনা ট্যাক্স নিচ্ছে, ঘর বাড়ি দখল করে নিচ্ছে, জমিদারদের উপর বাড়তি কর চাপাইছে, আড়াই আনা বাড়তি কর চাপাইছে। তারপর ইংরেজদের অনুগত এমন কর্মচারী ছিল যারা ইংরেজদের হয়ে কাজ করতো, ওদেরকে সরাই দিছে। আলীবর্দী খান এবং মির্জাফরের যে পরিবার, ওরা যেই ধন সম্পদ রাখছিল ওদের কাছ থেকে নিয়ে নিচ্ছে টাকা। এবার যেই সব কর্মচারীরা ইংরেজদের ট্যাক্স নবাবকে দিত না তাদের কাছ থেকে জোর জবরদস্তি করে ট্যাক্স নিছে, জমিদারদের কাছ থেকে ট্যাক্স নিছে, এমনকি জগৎ শেঠ তাদেরকেও ট্যাক্স দিতে বাধ্য করছে। এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতি একটু বেশি হয়ে গেছিল। এগুলাই ছিল আস্তে আস্তে ইংরেজদের ক্ষোভের কারণ যে আমি থাকতে তুই কেন টাকা নিবি। বিহারের এক জমিদার রাম নারায়ণ, তাকে বলছিল যে তুই আমাকে ট্যাক্স দে, সে বলছিল ট্যাক্স দিব না। এবার ট্যাক্স দেয় না জন্য ওকে মৃত্যুদণ্ড দিয়ে দিছে। এখান থেকে ইংরেজরা প্রচন্ড খেপে গেছে। এইবার আসি সামরিক কারণে। এক তো ট্যাক্স নিল, এবার সৈন্যবাহিনী গঠন করলো। ও জানতো যে আমার রাজ্যে কোনো না কোনো দিন ইংরেজরা অ্যাটাক করবেই করবে, কারণ আমাকে স্বাধীন থাকতে দিবে না। এর জন্য প্রয়োজন সৈন্যবাহিনী। ইংরেজদের উন্নত মানের সৈন্যবাহিনী, সেই ইউরোপীয় কায়দায় সে সৈন্যবাহিনী সাজাতে চাইছিল এবং 3 জন ইউরোপীয় কমান্ডারও রাখছিল যারা ইউরোপীয় স্টাইলে তাদের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিবে। ইউরোপীয়দের পাশাপাশি আর্মেনীয় এবং আফগানিদেরও নিজের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করেন। তিনি মুঙ্গেরে কামান এবং বন্দুক তৈরির কারখানা স্থাপন করেন। এইগুলা দেখে ইংরেজরা ভাবতে থাকে যে এইবার ও বিশাল বাড়াবাড়ি করতেছে, ওকে অ্যাটাক করা জরুরি। এছাড়াও বক্সারের যেটা অন্যতম কারণ ছিল শুল্ক বিবাদ। শুল্ক বিবাদ ইংরেজরা কি নিছিল? ফ্রি ট্রেড, দস্তক নিয়ে নিয়েছিল ফারুকশিয়ারের কাছ থেকে যে বিনা শুল্কে বাণিজ্য করবে। এবার মীর কাসিম দেখতেছে যে সেটা তো কোম্পানি নিচ্ছে, ব্যক্তিগত বাণিজ্য কেন করতেছে? সেখানকার কর্মচারীরা বাংলার অভ্যন্তরীণ ক্ষেত্রে বাণিজ্য করতেছে কিন্তু ট্যাক্স দিচ্ছে না। এর ফলে বাংলার যে বণিক ওরা সম্মুখীন হচ্ছে বিপদের। এবার ওরা বলতেছে যে আমাদের তো বাণিজ্যই নেই, আমাদের কাছ থেকে ট্যাক্স নিচ্ছ আর ওদের কাছ থেকে ট্যাক্স নিচ্ছ না, এটা কি? তখন মীর কাসিম ভ্যাসিনট্যান্টের কাছে নালিশ করলো যে ইংরেজরা তাদের দস্তকের অপব্যবহার করতে বাংলার অভ্যন্তরে বাণিজ্য করতেছে, যেটা করতে পারে না। তামাক, সুপারি, লবণ এগুলার বাণিজ্য করতেছে কিন্তু এগুলা করতে পারে না। ভ্যাসিনট্যান্ট জিনিসটির গুরুত্ব নিছিল, কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভ্যাসিনট্যান্টকে ট্রান্সফার করতেছে, বলে ভাগ দিকে, তোকে বেশি মাথা কামাইতে হবে না। পরিস্থিতি আস্তে আস্তে খারাপ হয়ে যায়। এবার মীর কাসিম দেখলো যে বিশাল বাড়াবাড়ি করা শুরু করে দিছে। এবার সে কি করলো, ওই অভ্যন্তরীণ বাণিজ্যে যে দেশীয় বণিক আছে ওদেরও শুল্ক মাফ করে দিল, যা তোদের কাছ থেকে আমি ট্যাক্স নেবো না, ওরা দিচ্ছে না তোদের ট্যাক্স নিয়ে আমি কি করবো। এবার ওদের কাছ থেকে যখন ট্যাক্স নিচ্ছে না, ওরা দাম কমায় দিছে। এবার ওদের বাণিজ্য বাইরে গেল। ইংরেজদের দেখে খেপে গেছে যে আমাদের বাণিজ্যের উপর হাত। এইবার পুরা পরিকল্পনাভাবে অ্যাটাক করা শুরু করলো। এই যে বক্সারের যুদ্ধ হবে তার আগে 3টা যুদ্ধ হচ্ছে মীর কাসিমের সাথে, কাটোয়া, গিরিয়া, উদয়নালা, 1763 সালে। আর 3টা যুদ্ধ মীর কাসিম হেরে গেছে। এবার মীর কাসিম এখান থেকে পালায় গেল অযোধ্যায়। অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং মীর কাসিম এরা টিম হয়ে 1764 সালে বক্সারের প্রান্তরে এসে ইংরেজদের সাথে বক্সারের যুদ্ধ করলো। এই যুদ্ধে ইংরেজরা জিতে গেল এবং মীর কাসিম এখান থেকে পালায় গেল লাস্টে থেকে
মারা গেল। এই ছিল বক্সারের যুদ্ধ। এইবার আমরা জানবো বক্সারের যুদ্ধের ফলাফল। বক্সারের যুদ্ধের ফলাফল বাংলার ক্ষেত্রে ছিল খুবই গুরুত্বপূর্ণ। বলা হয় এই যুদ্ধের ফলে বাংলায় ইংরেজদের দৃঢ় কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়। পলাশীর যুদ্ধে অসম্পূর্ণ কাজ বক্সারের যুদ্ধে সম্পূর্ণ হয় এবং এই যুদ্ধের মাধ্যমে বাংলার স্বাধীন বাংলার সূর্যাস্ত হয়। কারণ কি, বাংলার শেষ স্বাধীন সম্রাট তিনি এই যুদ্ধে মারা যান। উত্তর ভারতেও বক্সার যুদ্ধের ফলে ইংরেজদের কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়। অযোধ্যার নবাব সুজা-উদ-দৌলার সাথে তিনি সন্ধি করেন এবং অযোধ্যায় তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়। বক্সারের যুদ্ধের ফলে বাংলায় প্রচুর আর্থিক লুণ্ঠন হয়। বলা হয় পলাশীর থেকেও দ্বিগুণ আর্থিক লুণ্ঠন হয় বক্সারের মাধ্যমে। কারণ কি, বক্সারের ফলে দৃঢ় কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়, নিজেদের ইচ্ছা মতন তারা আর্থিক লুণ্ঠন করতে শুরু। সব থেকে গুরুত্বপূর্ণ ফলাফল ছিল দেওয়ানি লাভ। এই দেওয়ানি লাভের ফলেই বাংলা, বিহার, উড়িষ্যার তারা দেওয়ানি লাভ করে ইংরেজরা। অযোধ্যার নবাব সুজা-উদ-দৌলা থেকে এলাহাবাদ ও কারা প্রাপ্ত করে, যা মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমকে দেয়। দ্বিতীয় শাহ আলমকে তারা নিজের হাতের পুতুলে পরিণত করে। বলা হয় বক্সারের যুদ্ধে জয়লাভের ফলে ভারতে ইংরেজ কর্তৃত্ব দৃঢ়ভাবে প্রতিষ্ঠা হয়। এই ছিল তোমাদের বক্সারের যুদ্ধের কারণ ও ফলাফল। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে কীরকম লাগলো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। এরকম ভিডিও আরও আসতে থাকবে তোমাদের উচ্চ মাধ্যমিক অবধি। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।